ডেইলি ব্লগস বাই ঋতু। তো দেখো আজকে কিন্তু একদম সেজে গুজে আমি ব্লগটিকে শুরু করছি। আর আজকে আমি কেন এত সেজেছি এটা আশা করি তোমরা এতক্ষণে বুঝেই গেছো। হ্যাঁ, তোমরা ঠিকই ধরতে পেরেছো, আজ কিন্তু আমার শ্বশুর বাড়িতে আছে বিশ্বকর্মা পুজো। আর ব্লগটিকে শুরু করার আগে আমি তোমাদের সকলকে জানাই বিশ্বকর্মা পুজোর অনেক 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 শুভেচ্ছা। তোমরা আজ অনেক ভালো মতন কাটাও, অনেক আনন্দ করো, অনেক মজা করো, এটাই প্রার্থনা করি। আর হ্যাঁ, আরেকটি কথা তোমাদের বলে রাখি, শুভমে কিন্তু দুটো আলুর হিমঘর আছে, আর দুটো হিমঘরেই কিন্তু বিশ্বকর্মা পুজো হয়। আর সেই জন্য একটি হিমঘরে অলরেডি আমার শাশুড়িমা চলে গেছে, আর আমি যাচ্ছি আরেকটি হিমঘরে। তো সেখানে তো অনেক আয়োজন করা আছে। শুভম তো এখনো কাজ করেই যাচ্ছে, এখনো স্নান টান কিচ্ছু করেনি। আর এই পাশে আমাকে দেখো, আমি পুরো একদম টেডি হয়ে একদম ফিট হয়ে গেছি, যেহেতু বিয়ের পর এই প্রথম বিশ্বকর্মা পুজো না, মানে আমার শ্বশুর বাড়িতে, সেজন্য আমি কিন্তু খুবই এক্সাইটেড। তো যাই হোক, হিমঘরে তো অনেক সুন্দর মতন সাজিয়েছে। তো চলো এখন তাড়াতাড়ি আমরা বেরিয়ে পড়ি, আর তোমাদের সাথেও শেয়ার করি যে বিয়ের পর এই প্রথম বিশ্বকর্মা পুজো আমি কিভাবে কাটালাম। আর তারপরেই কিন্তু আমি টেডি হয়ে একদম নিচে চলে যাই। আর নিচে অফিস রুমে গিয়ে দেখি শুভম তো এখনও স্নান টান কিচ্ছু করেনি, পুরো দেখো কাজ করেই যাচ্ছে। সেই জন্য আমি কিন্তু অর্চনা দিদির সাথে টোটো করে রওনা দিয়ে দিই হিমঘরের উদ্দেশ্যে। আর তারপরেই দেখো এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে কিন্তু আমরা পৌঁছে যাই হিমঘরে। ও হ্যাঁ, তোমাদের আরেকটি কথা বলে রাখি, আমার এই হিমঘরের ওপর কিন্তু আমি ফুল ট্যুর দিয়েছি আমার চ্যানেলে, যেটা লিংক আজ আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। আর আপনারা চাইলে সেখানে গিয়েও কিন্তু হিমঘরের ফুল ট্যুর দেখে নিতে পারেন। উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের শোভালোকে আজ আলোকিত মন, উৎসবের শোভালোকে আজ আলোকিত মন, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ। মেতে ওঠে দেখো ত্রিভুবন আজ প্রাণের উৎসবে, অনাবিলে আনন্দ হতে কে বা বঞ্চিত রবে। মেতে ওঠে দেখো ত্রিভুবন আজ প্রাণের উৎসবে, অনাবিলে আনন্দ হতে কে বা বঞ্চিত রবে। ধূপ দীপে আলোর মালায় সমারোহের ক্ষণে, উৎসব আজ বেঁধেছে সবার মহামেল বন্ধনে, মহামেল বন্ধনে, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের শোভালোকে আজ আলোকিত মন, উৎসবের শোভালোকে আজ আলোকিত মন, উৎসবের অঙ্গনে আজ সবার উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের শোভালোকে আজ আলো
আমরা কিন্তু প্রসাদ টসাদ খেয়ে পুজো টুজো দেখে এখন বাড়ি চলে যাচ্ছি। এখন তো প্রচন্ড গরম লেগে গেছে, বাপরে বাপ, আর থাকাই যাচ্ছে না কোনোভাবে। আর সবাই তো আস্তে আস্তে করে চলে যাচ্ছে বাড়ি, তো আমিও রওনা দিয়ে দিলাম। এখন বাড়ি যাচ্ছি, মানে শ্বশুর বাড়ি যাচ্ছি। তো যাই হোক, এখন তো বাড়ি গিয়ে একটু রেস্ট টেস্ট নিব, আবার সন্ধ্যাবেলা বের হতে হবে, কারণ প্রথমে একটু হিমঘরে আসতে হবে, কারণ হিমঘরে একটুখানি লাইটিং টাইটিং হবে, তো অনেক লোকজনও আসবে, তো তখন আবার আসব। তো আমার তো বেশ ভালোই লাগছে, প্লাস দিনহাটাতেও অনেক জায়গায় পুজো হয়েছে, সেগুলো একটু দেখবো, মানে ঘুরতে বের হবো ওর সাথে। তো যাই হোক, এখন ব্লগটিকে এখানে একটু পজ করছি, তোমাদের সাথে আমার আবার দেখা হবে ঠিক সন্ধ্যাবেলা। তো ততক্ষণের জন্য টাটা, গুড ইভিনিং টু এভরিওয়ান। তো দেখো এখন কিন্তু সন্ধ্যা হয়ে গেছে, আর আমি তো একদম রেডি টেডি হয়ে গেছি ঘুরতে বের হবো বলে। তো প্রথমে আমি এখন একটু হিমঘরে যাব, কারণ ও হিমঘরে নাকি ওর কিছু ফ্রেন্ডস তাদের বউ টৌরা এসে, তো ও আমাকে ফোন করে বললো রেডি টেডি হতে। তো আমি তো সকালে যেহেতু একটু মেকআপ টেকআপ করেছিলাম, সেজন্য এখন আর সেরকম কোনো মানে মেকআপ করিনি, জাস্ট নর্মাল একটি কুর্তি আর লিপস্টিক লাগিয়েছি, বাস এটুকুনি। যাই হোক, তো আজকে আমার সন্ধ্যার লুকটা কেমন হয়েছে সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আর হ্যাঁ, ও তো যেহেতু এখন হিমঘরে গেছে, এখন ও রওনা দিয়ে দিয়েছে, ও আসলে কিন্তু আমি বেরিয়ে পড়বো, তারপরে একটু ঘুরবো টুরবো, আর দিনহাটায় কোথায় কোথায় পুজো হয়েছে সব জায়গায় যাব, আর তোমাদেরকেও দেখাবো যে আজ আমি সন্ধ্যাবেলায় কি কি করলাম। আর সেটাকে দেখতে হলে কিন্তু আমার এই ব্লগটিকে পুরো দেখতে হবে। আর তারপরেই কিন্তু ও চলে আসে আমাকে নিয়ে যাওয়ার জন্য, আর তারপরে ওর সঙ্গে আমি কিন্তু হিমঘরেই চলে আসি। আর এখন দেখো হিমঘরটিকে কি সুন্দরভাবে সাজিয়েছে। আর বিশ্বকর্মা পুজোই কিন্তু আমাদের হিমঘরের মেন পুজো, যেহেতু হিমঘরে মেশিন সহ অনেক যন্ত্রপাতি থাকে, সেজন্য আমরা কিন্তু বিশ্বকর্মা পুজো খুবই ধুমধাম করে পালন করি। আর আমি কিন্তু বিয়ের পর এই প্রথম হিমঘরকে এত সুন্দরভাবে লাইটিং টাইটিং দিয়ে সাজানো অবস্থায় দেখছি, তো আমার কিন্তু বেশ ভালোই লাগছিল। আর এখন দেখো শুভমের জেঠু জেঠুমনি সহ কিন্তু অনেক রিলেটিভসরা চলে এসেছিল ঠাকুর দেখার জন্য। আর ও কিন্তু আমার সম্পর্কে যা হয়, কিন্তু যেহেতু আমরা সমবয়সী সেজন্য আমরা কিন্তু বন্ধুর মতনই মেলামেশা করি। আর তারপরেই কিন্তু আমরা আড্ডা টাড্ডা মেরে আমরা চারজনে, মানে আমি, শুভম, আমার ভাসুর আর আমার যা, চারজনে মিলে কিন্তু ঘুরতে বেরিয়ে পড়ি, মানে ঠাকুর দেখতে বেরিয়ে পড়ি। আর আমার শ্বশুরবাড়ি যেহেতু দিনহাটায়, সেই জন্য দিনহাটা টাউনের মধ্যেই যতগুলো পুজো হয়েছিল সবগুলো পুজোই কিন্তু আমরা গিয়েছিলাম আর এভাবে প্রণাম করছিলাম। আর এখন দেখো ঘটে গেল আরেক কাণ্ড, যেহেতু আমার যা স্কুটি চালাতে পারে, সেজন্য শুভমেরও খুবই ইচ্ছে আমাকেও স্কুটি চালানো শেখাবে। সেজন্য দেখো খেতে যাওয়ার আগে আমাকে এভাবে একটু স্কুটি চালানো শেখাচ্ছিল। আর তারপরেই কিন্তু আমরা পৌঁছে যাই এক রেস্টুরেন্টে, আর সেখানে গিয়ে কিন্তু আমরা অনেক কিছু অর্ডার করে দিয়েছিলাম, কারণ কেন যায় না আজ আমাদের চারজনের কিন্তু এত প্রসাদ খাওয়ার পরেও খুবই খিদে পাচ্ছিল। আর তারপরেই কিন্তু আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে সবাই নিজের নিজের মতন বাড়ি চলে যাই। তো ফাইনালি দেখো এখন কিন্তু ঘুরে টুরে বাড়ি চলে এসেছি। আর আজকের দিন কিন্তু আমার বেশ ভালোই কেটেছে, অনেক মজা করলাম। বিশালদা, মানে ওর ফ্রেন্ডের বউ সবাই তো এসেছিল, তার মধ্যে একটা নতুন জিনিস এক্সপিরিয়েন্স হলো যে এই স্কুটি চালানোর ব্যাপারটা। তো যাই হোক, সব মিলিয়ে খুব ভালো মতনই আজকের দিনটি কাটলো। আর তোমরাও তোমাদের বিশ্বকর্মা পুজো কিভাবে কাটালে সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানিও। তো আজকের মতন ব্লগটিকে কিন্তু এখানেই শেষ করছি। আর তোমরা যদি এরকম আরো নতুন নতুন ব্লগ দেখতে চাও, তাহলে আমার চ্যানেলটিকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও। টাটা, থ্যাংকস ফর ওয়াচিং।